পৃথিবীর সবচেয়ে বিশাল এবং গভীর সমুদ্র প্রশান্ত মহাসাগর। এখানে লুকিয়ে আছে অসংখ্য রহস্য, হারিয়ে যাওয়া জাহাজ, এমনকি হারিয়ে যাওয়া বিমানের কাহিনী আর অজানা প্রাণীর গল্প। প্রশান্ত মহাসাগর শুধু একটি মহাসাগর নয়, এটি একটি অদৃশ্য জগৎ যা মানুষের কল্পনার সীমার বাইরে। একটা সাগর যা পৃথিবীর 1/3 জুড়ে বিস্তৃত, কিন্তু এর গহীনে কি এমন আছে যা যুগের পর যুগ ধরে মানুষকে গ্রাস করে নিয়েছে। নামটি প্রশান্ত হলেও এই মহাসাগরের বুকে কি সত্যি শান্তি আছে? চলুন ডুবে যাই সেই অজানা জগতে, যেখানে বাস্তব আর কল্পনার সীমা মিলিয়ে গেছে। আপনি কি জানেন পৃথিবীর কত ভাগ জল এবং স্থল রয়েছে? এমনকি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? পৃথিবীর বুক জুড়ে ছড়িয়ে থাকা বিশাল জলরাশির মধ্যে সবচেয়ে রহস্যময় একটি নাম প্রশান্ত মহাসাগর। আপনি যেদিকে তাকান শুধু পানি আর পানি ছাড়া কোনো কিছুই দেখতে পারবেন না, কিন্তু সেই পানির নিচে অতল গভীরে লুকিয়ে আছে অজস্র রহস্য, অজানা গল্প, হারিয়ে যাওয়া শহর ও অজানা শব্দ। এমনকি এমন কিছু প্রাণী যাদের কথা শুনলে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। চলুন আজ আমরা ডুব দিই প্রশান্ত মহাসাগরের সেই অন্ধকার জগতে। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের পৃথিবীতে 71 ভাগ জল এবং 29 ভাগ স্থল দিয়ে গঠিত। আপনি কি জানেন আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র প্রশান্ত মহাসাগরের প্রায় 95 ভাগ অংশই এখনও অনাবিষ্কৃত। অন্ধকার, চাপ আর নীরবতার মধ্যে লুকিয়ে আছে এমন রহস্য যা হয়তো মানুষ কখনো পুরোপুরি জানতে পারবে না। শুধু প্রশান্ত মহাসাগরে রয়েছে 46 ভাগ জল। ভাবুন তো একবার, তাহলে কত বড় এই মহাসাগরটি? এই প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় 16 কোটি বর্গ কিলোমিটার। এটি এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর প্রায় অর্ধেক জল এই প্রশান্ত মহাসাগরের মধ্যে রয়েছে। এই মহাসাগরে রয়েছে হাজারো দ্বীপ ও অগণিত সমুদ্র গহ্বর। এই মহাসাগরকে নাম দেওয়া হয়েছে প্রশান্ত, অর্থাৎ শান্ত। কিন্তু আপনি কি মনে করেন সত্যিই কি এটি শান্ত, নাকি তার গভীর বুকের নিচে ঢেকে রাখা হয়েছে এমন কিছু যা মানবজাতিকে বারবার ভাবনায় ফেলে দিয়েছে? প্রশান্ত মহাসাগরের মাঝে এমন একটি স্থান রয়েছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। এমন এক গভীর খাত যেখানে পানির চাপ এত বেশি যে সেখানে মানুষ প্রবেশ করলে হাড়ও গুড়িয়ে যেতে পারে। সেখানে নামলে আপনার উপর চাপ পড়বে প্রায় 10,000 হাতির ওজনের সমান। এই চ্যালেঞ্জার ডিপ নামের জায়গায় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন অদ্ভুত সব জীব, যারা আলো ছাড়াই বেঁচে থাকে, রাসায়নিক পদার্থ খেয়ে টিকে থাকে, যেন অন্য এক জগতের প্রাণী। এমনকি এটা এমন এক জায়গা যার গভীরতা মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও বেশি। এই গভীর খাতটির নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর সামুদ্রিক খাত, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম পাশে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 2550 কিলোমিটার আর প্রস্থ 69 কিলোমিটার। আর গভীরতা, এই খাতটির সবচেয়ে গভীর অংশ, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,984 মিটার নিচে। ভাবুন তো একবার, যদি মাউন্ট এভারেস্টকেও এই খাদে রাখা হয়, সেটাও পানির নিচে থাকবে। বিজ্ঞানীরা যখন এই গভীর সাগরের ভিতরে বিশেষ ডুবোযান পাঠালেন, তারা এমন সব প্রাণীর সন্ধান পেলেন যাদের আগে কখনো দেখা যায়নি। কিন্তু সবচেয়ে রহস্যময় ছিল এক অজানা শব্দ। একবার এক ভয়াবহ গর্জন শোনা গেল, যেন সমুদ্রের তলদেশ থেকেই আসছে। আরও এক রহস্য, দ্য ব্লুপ নামে এক ভয়ঙ্কর শব্দ একসময় সমুদ্রের তলদেশ থেকে রেকর্ড করা হয়েছিল। এই শব্দ এত শক্তিশালী ছিল যে কয়েকশো কিলোমিটার দূর থেকেও তা ধরা পড়েছিল। কে বা কারা এই শব্দ তৈরি করেছিল তা আজও অজানা। কেউ বলে এটি এক দৈত্যাকার প্রাণীর ডাক, আবার কেউ বলে এটি হলো এক প্রাচীন অভিশাপের প্রতিধ্বনি। প্রশান্ত মহাসাগরের পুরনো মানচিত্রে ছিল এমন একটি দ্বীপ যা এখন আর নেই। দ্বীপটির নাম ছিল স্যান্ডি দ্বীপ, কিন্তু এটিকে এখন আর খুঁজে পাওয়া যায় না। স্থানীয়দের দাবি সেই দ্বীপ ছিল অভিশপ্ত এক দ্বীপ। বন্ধুরা, ভাবুন তো একবার, কিভাবে একটি আস্ত দ্বীপ হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে? মানচিত্র ভুল হতে পারে, একথা বিজ্ঞান মেনে নিলেও স্থানীয়দের দাবি দ্বীপটি ছিল এক ভিন্ন জগতের দরজা, যেখানে একবার প্রবেশ করলে আর কখনো ফিরে আসা সম্ভব নয়। একসময় প্রশান্ত মহাসাগরের বুকে ছিল এক হারিয়ে যাওয়া মহাদেশ মু, যা কালের স্রোতে ডুবে গেছে সমুদ্রের তলায়। কিন্তু সত্যি কি তা ছিল, নাকি শুধুই কিংবদন্তি? বিজ্ঞানীরা এখনও উত্তর খুঁজছেন। বহু জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। জাহাজ এবং উড়োজাহাজগুলো শেষ বার্তা দিয়েই হারিয়ে গেছে, আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এগুলোকে খুঁজতে মানুষ ব্যর্থ হয়েছে,
এমনকি বিজ্ঞান প্রযুক্তি পর্যন্ত ব্যর্থ হয়েছে। যারা এই প্রশান্ত মহাসাগরের মাঝে নিখোঁজ হয়েছিল তাদের শেষ বার্তাটা ছিল ঠিক এরকম: আমরা কিছুই বুঝতে পারছি না, যেন আমরা এক অচেনা জায়গায় চলে এসেছি। তারপর নীরবতা। তারা আর কখনো ফিরে আসেনি। সেই সময়ের সবচেয়ে উন্নত রেডিও যন্ত্র ধরতে পারেনি কোনো সাড়া। এ যেন এক অদৃশ্য দরজা, যেটি একবার খুললে সবকিছু গিলে ফেলে। প্রশান্ত মহাসাগরের মাঝে রহস্যময় ছায়া ও দৈত্যাকার প্রাণীর খবর বহু জেলে ও নাবিকের বর্ণনায় উঠে এসেছে বারবার। আধুনিক সময়েও সমুদ্রতলে দেখা গেছে অদ্ভুত ছায়ামূর্তি। সমুদ্রের অন্ধকারে আজও ঘুরে বেড়ায় এক অজানা আতঙ্ক। আপনি যদি গভীরে ডুব দেন, হয়তো দেখতে পাবেন একটা ছায়া ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। তার চোখ জ্বলজ্বল করছে, আর পেছনে আছে শুধু অন্ধকার। প্রশান্ত মহাসাগর আমাদের চোখের সামনে থাকলেও এর তলদেশ যেন অন্য এক রহস্যের রাজ্য, যেখানে অজানার অন্ধকারে লুকিয়ে আছে হাজারো গোপন সত্য। আর হয়তো সেই রহস্যের কিছুই আমরা এখনো জানতে পারিনি। প্রশান্ত মহাসাগর শুধু একটি মহাসাগর নয়, এ এক জীবন্ত রহস্য, এক প্রাচীন কাহিনীর আধার। তার বুক জুড়ে লুকিয়ে আছে এমন কিছু যা আজও মানবজাতির চোখে ধরা দেয়নি। এই রহস্যময়তা কখনো ভয় দেখায়, কখনো বা আবার আমাদের বিস্মিত করে। প্রশান্ত মহাসাগর শুধু পানি নয়, এটি এক জীবন্ত রহস্যপুঞ্জ। এখন এর গভীরে রয়েছে অসংখ্য প্রশ্ন, যেগুলোর উত্তর হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না। কিন্তু যতদিন মানুষের কৌতূহল থাকবে, ততদিন এই রহস্যগুলো বেঁচে থাকবে। আর রহস্য যেখানেই থাকবে, সেই আলো খুঁজে বের করব আমরা। আপনি যদি চান আরও এমন রহস্যময় ভিডিও দেখতে, তাহলে রহস্যপথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। দেখা হবে নতুন এপিসোডে। ধন্যবাদ।